আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটোশপের আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আব্দুল আজিম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা জন্ম নিবন্ধন করার জন্য দুটি ফাইল যে স্ক্যান করতে হয় সেই দুটি ফাইল ফটোশপে কিভাবে স্ক্যান করবেন এবং 100 কেবির নিচে পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করতেছি আপনারা এই বিষয়ে ধারণা পেয়ে যাবেন। তো পুরো প্রসেসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ডেস্কটপ থেকে আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ফেভারিট অ্যাডোবি PSCS6 ফটোশপ সফটওয়্যারটিতে। তো এখানে আসার পর আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে ইমপ্রুভ করে নেব আমাদের স্ক্যানে থাকা ডকুমেন্টটি। সেজন্য WIA সাপোর্ট থেকে আমরা স্ক্যান করব। স্টার্টে ক্লিক করার পর আমাদের স্ক্যানারটি দেখতে পাচ্ছেন শো করছে। সেই সাথে আমরা এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে আমরা আমাদের রেজলিউশন DPI যেটিকে বলে সেট করে দিতে পারবো। এরপর প্রিভিউতে ক্লিক করলেই আমাদের স্ক্যানারের ভিতরে থাকা যে ফাইলটি সেটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। তো এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু প্রিভিউ করে নেব। প্রিভিউ করে নেওয়ার পর রিসাইজটা সেট করে দিয়ে তারপর স্ক্যানে ক্লিক করলেই আমাদের ফাইলটি ট্রান্সফর্ম হচ্ছে ইমেজ আকারে। তো ইমেজ আকারে ফাইলটি আমাদের ট্রান্সফর্ম হয়ে গেল। সেই সাথে এখানে কোনো কাজ করতে হবে না, সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু চলে যাব সেভ অ্যাসে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ফাইলের লোকেশনটি সেট করে দিতে হবে। আমি ডেস্কটপে দিয়ে দিলাম। সেই সাথে কোন ফরম্যাটে আমি সেভ করব সেই ফরম্যাটটি কিন্তু আমাকে এখান থেকে দিতে হবে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, সেখানে আপনারা পাবেন ফটোশপের PDF এই ফরম্যাট পাবেন। এবং এরপর যে কাজটি করতে হবে, আমরা ফাইলের একটি নাম সেট করে দিতে পারি। দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করলেই ফাইলটি সেভ হবে। তো সেভ হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে হাই কোয়ালিটিতে রয়েছে। এখানে যদি সেভ করি তাহলে ফরম্যাটটি কিন্তু 10 MBর উপরে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে স্মলেস্ট যে সাইজটি আছে, সর্বনিম্ন যে সাইজটি, সেই সাইজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ PDF, এরপর ফাইলটি কিন্তু PDF-এ সেভ হয়ে গেল। তো এরপর আমরা যদি দেখি সেই ডেস্কটপের থেকে সেই ফোল্ডারটিতে ফাইলটি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইল এখানে চলে এসেছে। এটি সাইজ মাত্র 82.1 KB। প্রপার্টিস থেকে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি 82 KB মাত্র। এখন ফাইলটির রেজলিউশনটা আমরা একটু যদি দেখি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোটামুটি চকচকায় রয়েছে, মানে এটিতে কাজ করার মতো উপযোগী সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো এখানে দেখতে পেলেন আপনারা একটি মাত্র ফাইল আমি স্ক্যান করলাম, খুব সহজে সেভ করে ফেললাম PDF ফরম্যাটে 100 কেবির নিচে। কিন্তু যদি আমাদেরকে দুটি ফাইল দেওয়া হয়, যেমন NID কার্ডের এপি টু বিট অথবা একটি শিশু কার্ডের এপি টু বিট, সেটি কিভাবে আমরা কনভার্ট করব একটা পেজে এবং সেটি PDF ফরম্যাটে সেভ করব 100 কেবির নিচে, সেই বিষয়ে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকুন। স্ক্যান করার জন্য সেই আগের নিয়মে আপনারা স্ক্যানার ইমপ্রুভ করার পর এখানেও সেই সেম রেজলিউশন রেখে আমরা একটি ফাইল স্ক্যান করে নিচ্ছি, যেটি দেখতে পাচ্ছেন প্রদর্শিত হচ্ছে, প্রিভিউ হচ্ছে যে এটি হচ্ছে শিশু কার্ড এবং গ্রাম অঞ্চলে এটিকে টিকা কার্ডও বলে থাকে। UPI টিকা প্রদান বা টিকাদান কার্ড, শিশু কার্ড, যে যেটাই বলুক। তো এটি একটি ফাইল এবং সেই সাথে এইটার অপোজিট সাইড আমরা সেটি স্ক্যান করে নিচ্ছি। তো স্ক্যান হয়ে গেলে দুটি ফাইলকে আমরা একটি লেয়ারে একটি পেজে সেট করে দেবো। সেজন্য কন্ট্রোল ধরে N চাপলে নতুন পেজ আসবে, সেখানে আমরা এখানে রেজলিউশনটা শুধু সেট করে দেবো 100। তারপর যে কাজটি করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রাফট করে কন্ট্রোল অল্টার চেপে রেখে ওই নতুন যে পেজটি নেওয়া হয়েছে সেই পেজে এটি সেট করে দিতে হবে। এবং সেকেন্ড পার্ট যেটি, সেটি আমরা নিচে সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পর যেহেতু এটি কালারিং রয়েছে, আমরা এখানে তিনটা লেয়ার হয়েছে। একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আর দুইটা হচ্ছে আমাদের লেয়ার। তো দুইটা লেয়ার সবগুলো আমরা মার্জ ভিজেবল করে দিতে পারি। ভিজেবল করে দিলে একটি লেয়ারে চলে আসলো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে ডিস্ট্রয়েস্ট করে দেব। তো এটি করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে জাস্ট একটু লাইটটা বাড়িয়ে দেব, যেটাকে বলা হয় এক্সপোজার, এবং গ্লামা কারেকশন এটিও একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি সাদা কালো হয়ে গেছে, সেই সাথে লেখাগুলো কিন্তু স্পষ্ট রয়েছে। তো এরপর আমরা আবারও সেই দুটি লেয়ার অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর সেভ করতে হবে। তো সেভ করার জন্য ফাইলে চলে যাবো, ফাইলে থেকে সেভ অ্যাজ থেকে লোকেশন সেট করতে হবে এবং ফরম্যাটটি ফটোশপ PDF এই ফরম্যাটে আমাদের সেভ করতে হবে।
তো আমরা এর নাম দিয়ে দিচ্ছি টিকা কার্ড। যেহেতু এটি শিশু কার্ড, সেই জন্য আমরা টিকা কার্ড নামেই সেভ করে নিচ্ছি। এরপর সে আগের মতোই সেভ করে নেব স্মলেস্ট সাইজে, সেভ পিডিএফ। আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমরা সেই ফোল্ডারটিতে এই ফাইলটি দেখি, তাহলে চলে আসছে আমাদের পিডিএফ করা সেই ফাইল। এটি কিন্তু 158 কেবি মানে 158 কেবিতে সেভ হয়েছে। তো এই ফাইলটি যদি আমরা স্ক্যান করতে সাবমিট করতে যাই, তাহলে কিন্তু এটি সাবমিট হবে না। যার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই ফাইলটিতে শুধু এই ফাইলটির রেজলিউশনটা একটু কমিয়ে দিতে হবে। সেজন্য Ctrl-Alt-I চেপে রেখে এখান থেকে রেজলিউশন 75-এ আমরা ক্লিক করে দিলাম। এরপর সেভ করতেছি আবারও এগেন। তো যেহেতু রিনেম করা হয়নি, সেজন্য ওই নামেই শুধু রেজলিউশন কমে যে সেভ হবে। তো দেখতে পাচ্ছেন 130 কেবিতে আসছে। এটি কিন্তু আমাদের জন্য সম্ভব নয়। এটিও কিন্তু আমরা আপলোড করতে পারবো না জন্ম নিবন্ধনের জন্য। সেজন্য আমাদের আবারও কাজ করতে হবে। সেটি হচ্ছে আবারও আমরা এই ফাইলটির সাইজ এবার মিলিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে 6.5 যদি আমরা দিই ওয়াইডে বা হাইটে 6 বা যেরকম আপনার দিলে হয়, এরকম দিয়ে আপনারা সেট করে নেবেন। রেজলিউশন 75-এ রাখছিলাম, সেখান থেকে 70-তে চলে আসলো। তো এখনও কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে। ইনশাল্লাহ এটি সাবমিট করলে পরিষদ থেকে কাজ হয়ে যাওয়ার কথা। এখন আমরা সেভ করে দেখব। সেভ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটি কিন্তু 86 মানে 86 কেবির মতো হয়েছে। এবং ফাইলটি যদি আমি একটু ওপেন করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে। তার মানে এই ফাইলটিও আপনারা আপলোড করে কাজ করতে পারবো। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা আপনাদের ফটোশপ ব্যবহার করে পিডিএফ ফরম্যাটে ফাইল সেভ করবেন 100 কেবির নিচে। তো যারা এই ভিডিও থেকে পুরোপুরি বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।